কুনন দ্য সর্সারার ক্যান্সি পর্ব 11। কুনন ওর বন্ধুদেরকে আইডিয়া দেয় বিজনেসের, তোমরা যদি আমার সাথে কাজ করো আমি তোমাদেরকে এটা টাকা দিব। এই কথা শোনার পর ওর বন্ধুরা রাজি হয়ে যায়। এরপরে সিনে দেখানো হয় কুনন একটা নতুন প্রোডাক্ট বানাইছে যেটা ওর প্রফেসরকে দেখাইতেছে আর বলতে লাগলো আপনি এটা ট্রাই করুন। তখন প্রফেসর কুননকে না বলে দেয়, তবে প্রফেসরের ইচ্ছে তো ছিল এটা ট্রাই করার। তখন কুনন বলতে লাগলো ঠিক আছে আমার কাজ আছে আমি এখন যাই। তখন ওইখানে প্রফেসর আসে আর বলতে লাগে কুনন কত তাড়াতাড়ি সবকিছু শিখে গেছে আর নিজে টাকা কামানো শুরু করে দিছে আর একসাথে ওর বন্ধুদেরকেও সাহায্য করে, এটা খুবই ভালো কথা। আর তখনই দেখানো এখানে ওই তিনজন মেয়ে চলে আসে আর বলতে লাগে কুনন কি এখানে আছে, আমাদের ওর সাথে একটু কথা ছিল। তখন প্রফেসর বলতে লাগলো না কুনন এখান থেকে চলে গেছে। তখন ওরা বলতে লাগলো তাহলে ঠিক আছে আমরা এখান থেকে যাই। পরে দেখানো হয় কুনন তার নতুন প্রোডাক্টের পোস্টার লাগায় আর এটা কি কি কাজ করে ওইটা জনগণকে বলতেছে। তখন সকল স্টুডেন্ট বলতে লাগলো আমরা 1 ঘন্টার জন্য এটা নিব। কুননের রুম ফুল হয়ে যায় আর সবাই ওয়েট করতে লাগলো যে তাদের আবার কখন আসবে। তখন কুনন দেখতে পেল ওর বন্ধু বাইরে অনেক কষ্ট করতেছে ওর বিজনেস চালু করার জন্য। তখন কুনন এখানে এসে বলতে লাগলো তুমি একটা কাজ ভুল করতেছো, তুমি যখনই এটা পাকাইবা তখন এটা একটা নর্মাল হিটে রাখতে হয়। তখন ওর বন্ধু বলতে লাগলো আমি এটা রাখতে চাই কিন্তু আমার ফ্লেম ডগমগ হয়ে যায় যার কারণে আমি এটা এরকম করে রাখতে পারি না। তখন কুনন বলতে লাগলো তোমাকে এটা প্র্যাকটিস করতে থাকতে হবে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় হকেরে যে উড়ার জন্য প্র্যাকটিস করতেছে, যেটার ভিতরে ও সফল হয় না আর নিচের দিকে পড়তে লাগলো। তখন কুনন ওকে বাঁচায় আর বলতে লাগে তোমাকে বাতাসের ফ্লোকে বুঝতে হবে। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় কুনন খাবার কিনতেছে আর তখনই দেখতে পেলো যে সেন্ট্রিয়াস ওইখান দিয়ে যাইতেছে। তখন কুনন সেন্ট্রিয়াসকে ইনভাইট করলো খাবারের জন্য আর ওরা সবাই বসে একসাথে খাবার খাইতেছিল। তখন ওরা খাবার ট্রাই করে আর দেখতে পাইলো যে খাবারটা কখনো ভালোভাবে রান্না হয়নি। তখন ও মাপ চাইতে লাগলো খাবার ভালোভাবে রান্না না করতে পারার কারণে। এরপরে ওর স্লিপিং চেম্বারের সামনে আসে যেখানে অনেক মানুষ জমা হয়েছিল আর ওরা বলতে লাগলো আমরা তোমার জন্য ওয়েট করতেছিলাম, তাড়াতাড়ি করে আমার জন্য একটা টিকিট কাটো। আর তখনই ওইখানে ওই তিনজন মেয়ে চলে আসে। তখন ওরা বলতে লাগলো তুমি হলে কুনন আর এটা কি। তখন কুনন ওর প্রোডাক্টের সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দেয় ওদেরকে। এরপরে দেখানো হয় তিনজন মেয়ে ওইখানে ঘুমিয়ে পড়ে ওই পাপিটার সাথে। অন্যদিকে দেখানো হয় কুননের বন্ধু অনেক কষ্ট করতেছে আর কুননের কথা মতো চলতেছে। ওর দ্বিতীয় বন্ধু ওরার গতিকে ভালোভাবে বুঝতে পারতেছে। এরপরে দেখানো হয় সেন্ট্রিয়াসের পাশে প্রফেসর। তখন সেন্ট্রিয়াস বলতে লাগলো প্রফেসর আমাদের টাকা কামানো কেন দরকার পড়ে। তখন ও বলতে লাগলো অনেক আগে যখন এখানে টাকা কামানোর প্রয়োজন পড়তো না তখন এখানকার স্টুডেন্ট নিজেদের ম্যাজিককে খারাপ কাজে ইউজ করতো আর এই কারণে এখানে এই নিয়ম চালু হয়েছে। তুমি কি এই নিয়মের কারণে প্রভাবিত। তখন সেন্ট্রিয়াস বলতে লাগলো হ্যাঁ আমি আপনার কথা বুঝতে পারছি। তখন ও বলতে লাগলো সবাই কুননের কারণে এখন ভালো কাজ করতে পারতেছে, ওর বন্ধুরাও এখন ভালোভাবে ম্যাজিককে কন্ট্রোল করতে পারে আর একই সাথে ওদের বিজনেসকে সামনের দিকে আগানোর কথাও ভাবতেছে। এরপরে সিনে আমাদেরকে দেখানো একটা মিস্টিরিয়াস মানুষকে। ও বলতে লাগলো আমি নতুন স্টুডেন্টকে রিক্রুট করার জন্য অস্থির হয়ে যাচ্ছি। তখন দেখানো হয় আরেকজন লোক বলতেছে তুমি চিন্তা করো না সময় আসতে দাও। আমাদেরকে দেখানো এখানে আর অনেক মানুষ বসে রয়েছে, ওরা হয়তো কারোর জন্য ওয়েট করতেছে। এরপরে দেখানো হয় কুনন আর ওর বন্ধুরা একসাথে বসে রয়েছে যেখানে কুনন বলতেছে ফ্যাকশন কি। তখন সেন্ট্রিয়াস বলতে লাগলো ফ্যাকশন হলো একটা অর্গানাইজেশন যেটা হলো অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য একটা অর্গানাইজেশন। তখন কুননের বন্ধু বলতে লাগলো 3টা বড় বড় ফ্যাকশন আছে যাদের মধ্যে আসে অ্যাবিলিটি, হারমোনি আর রেজনিটি, আর ওরা এটা নিয়ে কথা বলতে লাগলো। এরপরে দেখা না 3জন ফ্যাকশনের হেডকে যে ওই 3জন মেয়েদেরকে বলতে লাগলো বলো রিপোর্ট কি। ওরা বলতে লাগলো আমরা তখন ঘুমিয়ে গেছি তাই জন্য আমরা কিছুই বলতে পারবো না। এরপরে ওই 3জন হেড ডিসাইড করলো যে ওরা নিজেরাই যায় এটা ইনভেস্টিগেশন করবে। তখন ওদের 3জন নিয়ে একসাথে দেখা হয়ে যায় আর ওরা বলতে লাগলো এটা অবাক করার বিষয় যে আমরা 3জনই একটা মানুষকে নিতে চাইতেছি। অন্যদিকে রিয়াকে দেখানো হয় যে বলতে লাগলো আমি হরান হয়ে গেছি। তখন কুনন বলতে লাগলো তোমাকে এবার এটা এইভাবে করতে হবে। এরপরে ও হ্যাংকে উড়ার জন্য সাহায্য করতেছিল, ওরা কাজ শুরু করতে যাবে তখনই ওরা শুনতে পেলো অনেক বড় একটা আওয়াজ। এরপরে আমাদেরকে দেখানো এই জায়গায় যেখানে ওই 3জন অর্গানাইজেশনের হেড একজন আরেকজনের সাথে লড়াই করতেছে। রিয়া নিজের পাওয়ারকে কন্ট্রোল করে কাজ সম্পূর্ণ করতে যাইতেছিল। তখন কুনন এসে বলতে লাগলো এরকম ভাবে করলে তুমি এটা কখনই করতে পারবে না। তখন ও বলতে লাগলো তাহলে আমি এটা কিভাবে করব। তখন কুনন বলতে লাগলো তুমি টেনশন করো না, তুমি এটা করতে পারবে, আমি এটা আশা করি, আমার ভরসা আছে তোমার উপর, তোমাকে শুধু তোমার নিজের উপরে কনফিডেন্স রাখতে হবে। এরপর প্রফেসর কুননের কাছে আসে আর বলতে লাগলো কুনন এই প্রফেসরের দ্রুত ঘুমের প্রয়োজন আছে আর উনি ওই প্রফেসরকে কাঁধে করে নিয়ে আসি কুননের কাছে। তখন ওই প্রফেসর বলতে লাগলো আমি ঘুমের কারণে মরে যেতেছি। তখন কুনন ওইখানে যাইতেই ছিল তখন রিয়া ওকে আটকে দিল আর জিজ্ঞেস করতে লাগলো তোমাকে কি এইসব কাজ প্রফেসর জীবনে শিখিয়েছে। তখন কুনন বলতে লাগলো না এটা আমার প্রথম টিচারে আমাকে বলছিল তোমাকে সবসময় ক্রিয়েটিভ থাকতে হবে তো আর ম্যাজিক সবসময় ফ্রি থাকে। এরপরে কুনন এখান থেকে চলে যেতে লাগলো আর ও বলতে লাগলো আমি সবকিছু বুঝতে পারছি, ম্যাজিক সবসময় ফ্রি থাকে। এরপরে ও সবকিছু বুঝে যায়, আমার ভিতরে ক্রিয়েটিভিটি আনতে হবে। এরপরে ওর ফিল্মের কালার চেঞ্জ করে ফেলে। ও বলতে লাগলো যে আমাকে রান্না করতে হলে আমাকে কি কি করতে হবে এটা আমি বুঝে গেছি। আর তখনই ওইখানে একজন স্টুডেন্ট আসে আর বলতে লাগলো তোমার নাম হলো রিয়া, তুমি কি আমাদের হারমোনিকে জয়েন করতে চাও। হ্যাং এই কথা শোনার পরে অবাক হয়ে যায় আর ওয়াটার বলুন নিয়ে নিচে পড়ে যায়। তখন এইখানে ওই মেয়েটি চলে আসে আর বলতে লাগলো আমি দেখছি তুমি উইন্ডকে ভালোভাবে কন্ট্রোল করতে পারো, তুমি আস্তে আস্তে এটা আরো ভালোভাবে কন্ট্রোল করতে পারবে। এই কথা শোনার পরে হ্যাং শর্মায় যায় আর বলতে
লাগলো ধন্যবাদ আপনাকে। এরপরে সিনে দেখানো হয় রিয়ার তৈরি খাবার ওরা সবাই খাইতেছে। এইবার এটা খুব ভালোভাবে রান্না করা হয়েছে, এই জন্য ওরা সবাই ওর সুনাম করতেছে। ও মিট গুলোকে অনেক ভালোভাবে গ্রিল করছে। তখন কুরুন বলতে লাগলো তুমি বাকি সব মিট গুলোকে এইভাবে গ্রিল করো। তখন রিয়া বলতে লাগলো আমি জানি, এই জন্য আমি আরো অনেক জিনিসের উপরে এক্সপেরিমেন্ট করছি, মাছ সহ আরো অনেক কিছুকে গ্রিল করছে। তখন কুরুন বলতে লাগলো এত কিছু আমরা খাইতে পারবো না। এরপরে ওরা কিছুক্ষণ চিন্তা ভাবনা করলো আর এগুলো বিক্রি করতে চলে গেল। তখন ওইখানে থাকা শেফ বলতে লাগলো এটা অনেক ভালো হয়েছে, আমি এটা অর্ডার দেওয়া শুরু করে দেবো, তুমি কালকে থেকে এটা কাজ শুরু করতে পারবো। আমাদেরকে দেখানো এইভাবে ওর টাকা কামানোর চাবি খুলে গেছে। এখন ও টাকা কামাইতে পারবো কুরুনের সাহায্যের কারণে। এরপরে ওরা এখান থেকে যাইতেছিল আর কথা বলতেছিল। আর তখনই রিয়া বলতে লাগলো আমি তোমাদেরকে হারমোনিতে ইনভাইট করতে চাই। তখন ওরা বলতে লাগলো আমরা এটা নিয়ে ভাববো, তারপরে তোমাদেরকে জানাবো। এরপরে সিনে আমাদেরকে দেখানো ওই তিনজন হেড মাটির নিচে চাপা পড়েছিল আর ওইখান থেকে ওঠার পরে বলতে লাগলো এইভাবে তো কিছুই ডিসাইড হবে না, আমাদেরকে কুরুনের সাথে এই সম্বন্ধে কথা বলা উচিত যে ও কোন ফ্যাকশনে যাবে। এই কথা শোনার পরে সবাই রাজি হয়ে যায়। এরপরে একটা ফ্যাকশনের লিডার তুরিমা যায় আর তখন একটা মেয়ে ওইখানে চলে আসে। তখন মিস্টার বেল বলতে লাগলো তোমার হাতে এখন সবকিছু, তুমি কুরুনকে আমাদের টিমে নিয়ে আসবে। তখন ওই মেয়েটি বলতে লাগলো তাহলে ঠিক আছে, এটা আপনি আমার হাতে ছেড়ে দেন। তো হ্যালো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে।